আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও লাইভ সেশনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য ঘিরে আমেরিকার নতুন খেলা শুরু হয়ে গেছে। কখনো ট্রাম্প বলছেন তিনি ইরানের জনগণকে রক্ষায় ইরানে আক্রমণ করবেন, আবার কখনো দেখা যাচ্ছে তিনি মধ্যপ্রাচ্যের ঘাঁটি ছেড়ে পালাচ্ছেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবার মুখোমুখি হয়ে গেছেন। কোন নেতা কি বললেন? পাশাপাশি দখলদার দেশটির প্রধানমন্ত্রী এবং ট্রাম্পের মধ্যে একটা আলাপচারিতা হয়েছে, যেটার ফলশ্রুতিতে নতুন করে আবারও দখলদার দেশটির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যখন ইরানের সরকার বিরোধী আন্দোলন চলছে, তখন একইভাবে সেই দেশটিতে অর্থাৎ দখলদার দেশটিতেও সরকার বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে। সবশেষ সিরিয়া প্রসঙ্গে অনেকগুলো খবর থাকবে, অর্থাৎ সিরিয়াতে আবারও মুসলমানদের বিজয় হয়ে গেছে বা হতে যাচ্ছে, বা বিজয়ের দ্বার প্রান্তে সিরিয়া। বেশ কিছু খুশির খবর থাকবে লাইভ সেশনটিতে। দর্শক, শুনতে এবং দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি খুব সংক্ষিপ্ত এই সেশনটি শেষ করব, আশা রাখবো আজ রাতে আবারও আপনাদের সামনে হাজির হবার। প্রথম যে প্রসঙ্গে খবরটি দিচ্ছি, যে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আরব রাষ্ট্রগুলো ট্রাম্পকে সেই অর্থে বড় কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। অর্থাৎ আরবের যে রাষ্ট্রগুলো আছে, সৌদি আরব, ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক, এই রাষ্ট্রগুলো তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেয়নি আমেরিকাকে। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিগুলো ব্যবহার করতে না পারে, সেক্ষেত্রে ইরানে সহজে আক্রমণ করতে পারবে না। কারণটা হলো, আমেরিকা থেকে ইরানের দূরত্ব অনেক, এবং কোনো যুদ্ধের জন্য এই লং ডিস্টেন্স একটা সফল যুদ্ধের সূচনা হতে পারে না। অর্থাৎ আমেরিকা যদি এখানে আক্রমণ করতে হয়, একটা লম্বা সময় পাড়ি দিয়ে আসতে হবে এখানে, তারপর আক্রমণ করতে হবে। এতে করে ব্যয় যেমন বাড়বে, কষ্ট তেমন বাড়বে। তবে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আমেরিকা রয়েছে, সেই ঘাঁটিগুলো যদি ব্যবহার করতে পারে আমেরিকা, সেক্ষেত্রে এই যুদ্ধটা আমেরিকার জন্য খুব সহজ হবে। আর ইরান এই বিষয়টি বুঝতে পেরে আমেরিকা বা মধ্যপ্রাচ্যকে একই ভাষায় হুমকি দিয়ে রেখেছে যে যদি ইরানের প্রতিবেশী কোনো দেশ আমেরিকাকে যুদ্ধে সহযোগিতা করে বা তাদের ভূমি ব্যবহারের অনুমতি দেয়, বা সেই ঘাঁটিগুলো আমেরিকা ব্যবহার করে ইরানে আক্রমণ করে, সেক্ষেত্রে ইরান সেই দেশটিকে ধ্বংস করে ফেলবে। অর্থাৎ আরবে সে দেশটিকে ইরান মাটি থেকে মানচিত্র থেকে মুছে ফেলবে। পাশাপাশি শুধু এটি নয়, আরবরা এইটুকু বুঝেছে যে সাম্প্রতিক সময় ইসরায়েল যখন কাতারে আক্রমণ করেছিল হামাসের একটি কার্যালয়কে টার্গেট করে, সেখানে কাতারের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী মারা গেছে, এবং এটার কঠোর প্রতিবাদ করেছিল কাতার। সেই সময়টিতে আরবরা বুঝতে পেরেছে যে এই পশ্চিমারা তাদের খেয়াল খুশি মতো আরবদের ব্যবহার করছে, এবং যে কোনো সময় যে কাউকে তারা খেয়ে ফেলতে পারে। তাহলে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ একটা ইউনিটি প্রচেষ্টা বা একটা শক্তি থাকা দরকার। এই মুহূর্তে আরবের জন্য ইরান থ্রেট নয়, তাদের জন্য থ্রেট ওই নেতানিয়াহুর দেশটি। এটি মোটামুটি আরবরা বুঝতে পেরেছে। তাই আরবরা ইরানের বিরুদ্ধে আক্রমণে কোনো গ্রিন সিগন্যাল পশ্চিমাকে দিতে পারছে না। কালকে সবচেয়ে বড় খবরটি ছিল, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি প্রকাশ্যে এসেছেন। বলা হচ্ছে এই ব্যক্তিকে মারার জন্য দুটো দেশ মরিয়া হয়ে কাজ করছে। 12 দিনের যুদ্ধে এই ব্যক্তিকে সর্বোচ্চ নিরাপদ স্থানে রাখা হয়, এবং দখলদারদের ইন্টেলিজেন্স, মোসাদ, তারা কোনোভাবে তথ্য পায়নি, কোনো সিআইও তথ্য পায়নি। বলা হচ্ছে আলী খামেনিকে হত্যার জন্য সব রকম চেষ্টা করা হয়, এবং 12 দিনের যুদ্ধ শেষে তিনি প্রকাশ্যে আবার বেরিয়ে আসেন। সেই সময়টা এমনও খবর চাউর করা হয় সেই সব গণমাধ্যম থেকে যে তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে ফিরেছেন। তো আবারও তাকে হত্যা করে ইরানের রেজিম চেঞ্জের পরিকল্পনা করছিল আমেরিকা এবং ইসরায়েল। এবার তিনি নিজে আবারও প্রকাশ্যে হাজির হয়েছেন। যখন সরকার বিরোধী আন্দোলন হয়েছে বা সে আন্দোলনকে দমন করে ইরানের সরকার সফল হয়েছে, তিনি আবারও প্রকাশ্যে আসলেন। তিনি প্রকাশ্যে এসে সরাসরি আমেরিকাকে দায়ী করে বললেন, ইরানের ভেতরে যে ধ্বংসটা হয়েছে তার মূল মাস্টার মাইন্ড ছিল আমেরিকা। তিনি বলছেন যে ইরানের রেজিম চেঞ্জ ঘটাতে গিয়ে এই দেশটা ইরানের ভেতরে হাজার হাজার মানুষ মেরেছে,
অর্থাৎ আলী খামেনি প্রকাশ্যে এই বক্তব্যটি দিয়ে প্রমাণ করলেন যে সরকার বিরোধী আন্দোলনে দুপক্ষের যে লড়াইটা হয়েছে তাতে করে হাজার হাজার মানুষ মারা গেছে। ঠিক এই ইস্যুটিকে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলেছে 17,000 ইরানি মারা গেছে এই যুদ্ধে। এটা হলো মার্কিন একটি গণমাধ্যম। তবে এই গণমাধ্যমটি সর্বোপরি ইরানের বিরুদ্ধে থাকে। তারা আঙুলের কলা গাছ দেখানোর চেষ্টা করে। হয়তো সংখ্যাটা এত বেশি না, তবে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে 17,000 মারা গেছে এবং 3 থেকে 4 লক্ষ ইনজুর্ড হয়েছে, আহত হয়েছে। তবে আরো কিছু গণমাধ্যম বলছে যে এই ইরানের বিক্ষোভে 3,000-এর মতো মানুষ মারা গেছে, পাশাপাশি এরকম সংখ্যক আহত হয়েছে। তো এই পরিস্থিতিতে ইরানের আলী খামেনি সর্বোচ্চ নেতার যে বক্তব্যটি, সেখানে তিনি যে বললেন হাজার হাজার মানুষ, মোটামুটি এই 3,000কেই তিনি সমর্থন করছেন তার বক্তব্যে, এমনটি বলা হচ্ছে। প্রশ্ন হলো, এত মানুষ মারা গেল কি করে? এত মানুষ মারা যাবার পেছনে প্রধান যে কারণটি, সেটি হলো এই জনগণের মধ্যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো, মোসাদ, সিআইএ বা এরকম ইরান বিরোধী যেই রাষ্ট্রগুলো, তাদের গোয়েন্দারা সশস্ত্র বাহিনী ঢুকিয়ে দেয় এবং তারা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে আঘাত করে। অনেক নিরাপত্তা বাহিনীর সদস্য শাহাদাত বরণ করেছে ইরানে। তখন নিরাপত্তা বাহিনীও বাধ্য হয়ে তাদের উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, আর এতে করে প্রচুর সংখ্যক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। শুধু নিরীহ বলবো না, এর মধ্যে অধিকাংশই সশস্ত্র সদস্যরা বা সশস্ত্র সন্ত্রাসীরা ছিল। তো কালকে আলী খামেনি বললেন যে ইরানের ভেতরে যে আজকের অবস্থা বা ইরানকে ধ্বংসের মূল নায়ক ওই দেশটিকে উদ্দেশ্য করে বলেছেন, এবং তিনি বলছেন যে এই অসুস্থ মানসিকতার লোকটি মিস্টার ট্রাম্প কাকু, তিনি ইরানের মধ্যে ধ্বংসযজ্ঞ চালিয়ে তিনি এই রাষ্ট্রের একটা দখল নিয়ে এই রাষ্ট্রকে লুটতে চান এবং নতুন সরকার বসাতে চান যারা তাদের তাবেদার হবে। অর্থাৎ সবকিছুর জন্য তিনি ওই দেশটাকে এবং আরেকটি দেশ আছে দখলদার নেতানিয়াহুর দেশ, তাদেরকে উদ্দেশ্য করে এই বক্তব্যগুলো দিয়েছে। বাট ডোনাল্ড ট্রাম্প তিনি পরপর দুদিনে দুটো বক্তব্য পরিবর্তন করেছেন। একদিন তিনি বললেন, যেহেতু ইরান 8,000 ফাঁসির আসামিকে ফাঁসি থেকে মওকুফ করেছে, অর্থাৎ যারা রাষ্ট্রবিরোধী আন্দোলন করেছে 8,000-এর মতো ব্যক্তিকে ফাঁসির নির্দেশ হয়েছে, ইরান সরকার তাদেরকে ক্ষমা করেছে আমেরিকার অনুরোধে, আর তাই আমেরিকা ইরানের আক্রমণ করবে না। কিন্তু একদিন পরেই ট্রাম্প কাকু বলছেন যে ইরানকে অর্থনৈতিকভাবে দাঁড় করাতে হলে 40 বছরের এই শাসনের অবসান ঘটাতে হবে, অর্থাৎ খামেনি সরকারের অবসান ঘটাতে হবে। তার মানে মিস্টার ট্রাম্প এখনো চেষ্টায় আছেন খামেনিকে ক্ষমতা থেকে সরাবার, হয় রেজিম চেঞ্জ অথবা হত্যার মাধ্যমে। ইতিমধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যের বেশ কিছু ঘাঁটি থেকে তার বাহিনীকে সরিয়েছে। এই খবরটি আমি গতকালকেও দিয়েছি। আজকের খবর হলো, ইরাক থেকে আমেরিকান সোলজারদের সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের ভেতর থেকে আমেরিকান সোলজার তাদের যে তাদের যুদ্ধের যে অস্ত্র রয়েছে ঘাঁটির ভেতর থেকে, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন, কারণ তিনি ইরাক বা আরবের কয়েকটি রাষ্ট্র থেকে তার ঘাঁটি সরিয়ে নেওয়ার প্রধান কারণ হলো যাতে ইরান আক্রান্ত হলে পাল্টা সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করতে না পারে। হতে পারে একটা, অথবা হতে পারে শীঘ্রই ইরানের উপর আমেরিকা ইসরায়েল বড় আক্রমণ চালাবে, আর সেই আক্রমণের টার্গেট ইরাক হতে পারে, তাই সেখান থেকে আগে সরে যাওয়া। ইতিমধ্যে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে আলাপচারিতায় কিছু বিষয় গণমাধ্যমে এসছে এরকম যে নেতানিয়াহু ইরানের উপর একটি বড় আক্রমণ চাইছে আমেরিকার পক্ষ থেকে, কোনো মামুলি স্ট্রাইক নয়। অর্থাৎ ইরানের ভেতরে যেন একটা বড়সড় আক্রমণ আমেরিকা করে, আর আমেরিকা ইসরায়েলকে বলছে, নেতানিয়াহুকে বলছে যে তুমি আগে তোমার দেশের নিরাপত্তাকে কনফার্ম করো, কারণ ইরান আক্রান্ত হলে ইরান বেছে নেবে তোমার উপর আগে টার্গেটটা, এবং পূর্বের 12 দিনের যুদ্ধে ইরান তোমার দেশকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে, তাই তোমাকে অগ্রিম সতর্ক অবস্থানে যেতে হবে। ইরানের মিসাইলগুলোর মূল টার্গেট হবে তোমার দেশটা। অর্থাৎ ট্রাম্প বলছেন নেতানিয়াহুকে যে তুমি আগে তোমার নিরাপত্তা কনফার্ম করো, কারণ ইরান আক্রান্ত হলে তোমার দেশটিকে টার্গেট করবে। তো নেতানিয়াহু ট্রাম্পের মধ্যে এখন এই বিষয়টি চূড়ান্ত হচ্ছে, কখন আক্রমণ করবেন, আক্রমণের প্রাক পরিকল্পনাগুলো কি হবে। তার মানে ট্রাম্প
ইরানে আক্রমণ থেকে এখনো সরে আসছেন বলে মনে হচ্ছে না। যে কোনো সময় আক্রমণ তিনি করতেও পারেন। এটি গেল একটি পরিস্থিতি। পাশাপাশি ইলন মাস্ক একটা চমৎকার কথা বলছেন ট্রাম্পের এই এক একদিন এক এক বক্তব্যের জন্য। তিনি বলছেন যে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা যারা বসে আছেন বা যারা রাজনীতি করছেন তারা একটা খেলার পুতুল, মূল খেলোয়াড়রা হলেন পর্দার আড়ালে, অর্থাৎ ইস্টাবলিশমেন্ট। আমেরিকা তার পেছনে থাকা যে ইস্টাবলিশমেন্ট আছে, ডিপ স্টেট আছে, তারা যেভাবে খেলছেন সেভাবেই খেলা চলছে। ট্রাম্প এখন রাজনীতির অভিনেতা মাত্র, কারণ তিনি আজকে যেটা বলছেন কালকে তার ভিন্নটা বলছেন। তো এই যে মিস্টার ট্রাম্প এবং খামেনি মুখোমুখি হলেন এবং দুই পক্ষকে দায়ী করছেন, এতে করে বোঝা যাচ্ছে ইরান আমেরিকার যে টেনশন এখনো অবসান হচ্ছে না, এটা সামনে আরো বড় ফ্রেমে যেতে পারে। ইতিমধ্যে যে আরেকটি খবর পাওয়া গেছে সেটি হলো সিরিয়াতে আহমেদ সারার আল জোলানি তার বাহিনী একটা গুরুত্বপূর্ণ জায়গা, ফোরাত, পশ্চিম তীরের যে ফোরাত নদীর তার পশ্চিম পাশ, সেটি দখলে নিয়েছে। আপনারা জানেন যে সিরিয়ার সব ভূখণ্ড এখনো সিরিয়ার যে নতুন সরকার তারা দখলে নিতে পারেনি। বিভিন্ন জায়গায় এখনো বিদ্রোহী গ্রুপরা আছে। এখন সিরিয়াতে আবারও আক্রমণ শুরু হয়ে গেছে, অর্থাৎ যে অঞ্চলগুলো আহমেদ সারার সরকারের দখলে ছিল না সেই জায়গাগুলোতে আবারও তুরস্কের সহযোগিতায় অভিযান শুরু হয়েছে। এর মধ্যে ফোরাত নদীর একটা অঞ্চল, একটা মানে পশ্চিম পাশটা সিরিয়া সরকার দখলে নিয়েছে এবং এখান থেকে রাকা সহ আরো কয়েকটি শহরে এখন অভিযান চলছে। যখন এই লাইভটি আমি করছি, সিরিয়াতে পাল্টা আক্রমণ চলছে। ইতিমধ্যে আমেরিকা তুরস্ক এবং সিরিয়া সরকারের কাছে অনুরোধ করছে অভিযান বন্ধের জন্য, কারণ এখানে আমেরিকা ইসরায়েলের অনেক বড় স্বার্থ আছে। এই অঞ্চলগুলোতে সিরিয়ার বড় বড় তেল কূপগুলো রয়েছে যেখান থেকে তেল চুরি করছে এই পশ্চিমা দুনিয়া। কিন্তু তুরস্ক এবং সিরিয়া মিলে এখানে এখনো আক্রমণ অব্যাহত রেখেছে। বলা হচ্ছে প্রতিদিনই নতুন নতুন অঞ্চল সিরিয়ার সরকার আবারও দখলে নিচ্ছে, আর সেখান থেকে পালাতে শুরু করেছে সেই দখলদার বাহিনীগুলো। দর্শক, সিরিয়ার এই খবরগুলো যখন আরব গণমাধ্যমে দেখছি, তখন দেখছি যে মানুষ সেখানে আনন্দ উৎসব করছে, তাকবীর ধ্বনি তুলছে, কারণ এই ভূমিগুলো দখল করে এখানকার সম্পদগুলো ওরা লুটে নিত। এখন আস্তে আস্তে তুরস্কের সহযোগিতায় সিরিয়ান সরকার সেখানে একটার পর একটা অঞ্চলে বিজয় পাচ্ছে। দর্শক, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে একটু জানাবেন। অনেকেই প্রশ্ন করতে চেয়েছিলেন। আমি বলছি যে ইরান নিয়ে বা সিরিয়া নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে আমাকে জানাবেন। আমি সর্বোচ্চ 2-3 মিনিট আপনাদের কিছু তথ্য দিতে চাই। দর্শক, লাস্ট যে খবরটি দিয়ে শেষ করতে চাই সেটি হলো ইরানের ভেতরে এখন ইন্টেলিজেন্স খুবই স্ট্রংলি কাজ করছে। বলা হচ্ছে ইরান কয়েকটি রাষ্ট্রের সহযোগিতা নিয়েছে গোয়েন্দা তথ্য আদান প্রদানের। এর মধ্যে তুরস্ক এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স ইরানকে সহযোগিতা করছে। পাশাপাশি ইরানের নিকট যে রাষ্ট্রগুলো সেখানে দখলদাররা তাদের গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে ইরানের মধ্যে আরেকটা বড় বিক্ষোভ সৃষ্টির চেষ্টা করছে এবং রেজিম চেঞ্জের মূল খেলাটি আবারও শুরু করতে চায়। আর ইরান এই মুহূর্তে, যারা বলছেন যে ইরান এই মুহূর্তে তারা চেষ্টা করছে যে কোনোভাবে নতুন করে যেন আর কোনো বিক্ষোভ দানা না বাঁধে, কারণ প্রায় কয়েক হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে অভিযানের মাধ্যমে ধরার চেষ্টা করছে। প্রতি মুহূর্তে ইরানের ইন্টেলিজেন্স এবং ইরানের নিরাপত্তা বাহিনীগুলো ওই দখলদারদের যে এজেন্সি বা এজেন্টরা রয়েছে ইরানের মধ্যে তাদের ধরপাকড় করছে, তাদের ধরছে এবং অনেককে ইতিমধ্যে ধরে ফেলেছে, যে কারণে তারা যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সেগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারছে না। মানে এক বাক্যে যদি আমরা বলি, ইরানে সফল হতে পারছে না, কারণ মোসাদের বিশাল বিশাল গ্রুপগুলোকে ইরান ধরে ফেলেছে তুরস্কের সহযোগিতায়। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আজ রাত 10টা থেকে 11টা আর কি আমরা আবারও লাইভ সেশনে আসবো আপনাদেরকে দেশ বিদেশের খবর দেবার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।